হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের ওপরে রিডিং নিয়ে এসেছি সেটা হচ্ছে, আজকে আমি দু তরফটাই দেখব, তোমাদেরটাও দেখব, তারটাও দেখব। তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো এবং ওই মানুষটি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, তারপর দেখার চেষ্টা করবো যে তোমরা একে অপরের থেকে অ্যাকচুয়ালি কী চাইছো, যেটা জানলে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে খুব সমাধান করাটা সুবিধা হয়ে যায় যদি তুমি জানতে পারো যে অ্যাকচুয়ালি ওই মানুষটা কী চাইছে এবং তুমি কী চাইছো, তো দুটোকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এটাও দেখব, তারপরে আর যেটা যেটা দেখার দেখব। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। দেখব প্রথমে যে তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো এবং উনি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। ওকে, থ্যাংক ইউ। আগে দেখে নেব আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে সম্পর্কে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে সম্পর্কে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। অ্যাংজাইটি কেন বাবু, অ্যাংজাইটি কেন? দ্য ওয়ার্ল্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের সাথে সম্পর্কে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। ও মাই গড, এনভি। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আমি দেখব যে আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কটায় কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কটায় কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কটায় কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কটায় কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। ওকে ওকে, আবার টুইন ফ্লেম মানে এনার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় দাঁড়িয়ে আছে। ওকে ওকে ওকে। বটম অফ দ্য ডেকে ম্যান হোল্ডিং আ কয়েন। ওকে, তো কানেক্টিং এনার্জি তাহলে এটাই, কেন তোমাদের এদিকে তোমার এদিকে তোমার মানুষটির দেখেছি, তো কানেক্টিং এনার্জি এটাই। তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটা স্টেবিলিটি পাক, এই সম্পর্কটা স্টেবিলিটি চাইছো, কিন্তু দুজনেই কিন্তু হোল্ড করে আছো। তুমি তোমার দিক থেকে তোমার মতন করে চিন্তা ভাবনা করেছো, তোমার দিক থেকে তুমি নিজেকে আটকে রেখেছো। সে এখানে তার কিছু প্রতিবন্ধকতা আছে, তার দিক থেকে প্রতিবন্ধকতা আছে। তুমি অ্যাংজাইটিতে আছো বর্তমানে। এখানে এমন কেউ আছো যে অ্যাংজাইটি থেকে বেরোতে চাইছো, অ্যাংজাইটি এন্ড করতে চাইছো, মানে তুমি চাইছো এবার ভিক্টরির কার্ড দিয়েই শুরুই হয়েছে ভিক্টরির কার্ড দিয়ে। তো তোমরা নিজের জীবনে এখানে দু ধরনের আমার ভাইবস আসছে, যেটা হচ্ছে প্রথমত তো বলবো যে তোমরা নিজেদের জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছো এবং সেদিকে তোমরা ফোকাসড, ভিক্টরি চাইছো, জয় চাইছো নিজের জীবনে, নেম ফেম প্রতিষ্ঠা যশ অ্যাপ্রিসিয়েশন, সবাই অ্যাপ্রিসিয়েট করবে এমন কিছু কাজ আমি করব যেখানে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। নিজের জীবনটাকে গোছাতে চাইছো, সুন্দর করতে চাইছো, ভিক্টরি চাইছো। হয়তো তোমরা এতদিন ঠিক যেটা করতে চাইতে কর্মজীবনে, আমি কর্মজীবনটা এখানে আমার কেন এটাই আসছে আমি তাই বলে চলেছি, কর্মজীবনে তোমরা ঠিক যেটা চাইতে সেটা হয়তো হতো না। কর্মজীবনে হয়তো তুমি একটা প্রফেশন চুজ করেছো, কিন্তু তোমার পরিবার হয়তো সেটাতে রাজি নয়, বা তোমার পরিবার বলছে না তুমি অন্য কিছু করো, বা তোমাদের পরিবারে এমন কিছু করে না, এরকমও কারোর ক্ষেত্রে এখানে থাকতে পারে।
বাট এখন তুমি চাইছো যে না, আমি নিজে আমার ইচ্ছাটাই থাকবে, আমি যেটা চাইছি আমার জীবনে সেটাই হবে যেটা আমি চাইবো, অন্য কেউ কী বলছে বা কী চাইছে সেটা আমার কাছে বড় কথা নয়। আগে হয়তো তুমি সেটাকেই প্রায়োরিটি দিয়ে এসেছো, যে কে কী চাইছে, কে কী ভাবছে, কে কী বলছে, সেগুলোকে তুমি প্রায়োরিটি দিয়েছো। নিজের ইচ্ছাটা কোনোদিনও প্রায়োরিটি দিতে পারোনি। কিছু অবস্টেকলস, কিছু প্রতিবন্ধকতা, কিছু এমন কিছু ছিল, তুমি হয়তো ভয় পেতে, ওদের বিরুদ্ধে যেতে ভয় পেতে, যারা তোমাকে আটকাচ্ছে তাদের বিরুদ্ধে যেতে তুমি ভয় পেতে, কিন্তু তুমি ভয় পাচ্ছ না, তুমি নিজের এনার্জিকে শিফট করছো। তুমি চাইছো যে না, আমি জীবনে জয়ী হব এবং আমি আমার কথাটাই থাকবে। জয়টা ঠিক আমার মনে হচ্ছে এই জায়গাটায়, যে আমার কথাই থাকবে, আমার কথাটাই, সেখানেই জয় লাভ, এই ভিক্টরিটা আমার এটা মনে হচ্ছে। এবং অবশ্যই তোমরা কিন্তু অ্যাংজাইটিতে ছিলে, প্রচুর অ্যাংজাইটিতে ছিলে, ইনসিকিউরিটি ছিল তোমাদের মধ্যে। হ্যাঁ, এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তোমাদের মনে কিছুটা ভয় আছে। এনভি, এখানে শত্রুতা থাকার সম্ভাবনা, এখানে কেউ তো আছে যে তোমাদের রিলেশনশিপের মধ্যে জেলাস বা শত্রুতা করছে, এমন কেউ আছে। বা কারোর ক্ষেত্রে এই সম্পর্কটা এগোলে এটা হয়তো এমন কোনো সম্পর্ক যেখানে সবাই অ্যাপ্রিসিয়েট করবে না, এটা এমনই কোনো সম্পর্ক যেটা সমাজ বা পরিবার খুব আনন্দের সাথে গ্রহণ করবে না, এমন কিছু থাকতে পারে। এনভি, তোমাদের নামে চর্চা হতে পারে। এই রিলেশনটায় গেলে এনভি কার্ডটা বোঝাচ্ছে তোমরা যদি এই রিলেশনে এগো তাহলে তোমাদেরকে নিয়ে চর্চা হতে পারে সমাজে, পরিবারে, সর্বক্ষেত্রে। এটাও তোমাদের একটা লিমিটেশন। এটা কারোর ক্ষেত্রে তোমার মনে হয় যে চর্চিত হতে পারো তুমি, কারোর ক্ষেত্রে এটা। হ্যাঁ, এবং অবশ্যই তুমি, তোমার এবং এনার মধ্যে দূরত্ব আছে। ওয়ার্ল্ড লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে কারোর ক্ষেত্রে, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ না হলেও এখানে মানসিক দূরত্ব আছে। তুমি এনার দ্বারায় কিন্তু ঠিক খুশি নও, তুমি ঠিক যেমনটা এনার থেকে চেয়েছো ঠিক সেরকম নারিশিং, মানে সেই রকম কেয়ারিং, নার্চার ইনি তোমাকে করতে পারেননি, এটা আমার মনে হচ্ছে। তোমরা ডিসঅ্যাপয়েন্টেড, তোমরা হ্যাপি নও, এই সম্পর্কটাতে তোমরা হ্যাপি নও। এবং এই ভিক্টরিটা আমাকে আরও একটা ভাইবস যেটা দিচ্ছে, সেটা হচ্ছে তোমরা চাইছো এই সম্পর্কে জয়লাভ করতে। মানে এই সম্পর্কের ক্ষেত্রে, যেটা আমি বললাম প্রফেশনের ক্ষেত্রে বা নিজের জীবনে তুমি প্রতিষ্ঠিত হতে চাইছো, সেই জায়গায় তুমি ভিক্টরি চাইছো। এখানে আরও একটা, যেটা এই সম্পর্কেও তুমি ভিক্টরি চাইছো, মানে তুমি যেটা চেয়েছো সেটাই যেন থাকে, এটা তুমি চাইছো। বর্তমানে তুমি যেভাবে এই সম্পর্কটাকে চেয়েছো, এই মানুষটা যেভাবে তোমার কাছে আসুক তুমি চেয়েছো, সেইটাই যেন থাকে, এটাই তুমি চাইছো। যে আমি যেমনভাবে চেয়েছি তেমনভাবেই ও আমাকে স্টেবিলিটি দিক, তুমিও স্টেবিলিটিই কিন্তু চাইছো। এটা একটা বটম অফ দ্য থেকে কানেক্টিং এনার্জি। তো অবশ্যই কিন্তু তুমি স্টেবিলিটি চাইছো, যে ইনি তোমাকে স্টেবিলিটি দিক, তোমার মাস্কুলাইন তোমাকে স্টেবিলিটি দিক। এবং সেই স্টেবিলিটিটা এটাই যে তোমার মতন করে তুমি এই সম্পর্কেও বিজয় লাভ করতে চাইছো, যে তোমার কথাটাই থাক। তোমার মনে হয়েছে তুমি যেভাবে চেয়েছো তাতে কোনো ভুল নেই, তাতে কোনো অন্যায় নেই, তুমি যেভাবে চাইছো সেভাবেই যেন তিনি তোমার কাছে আসেন, এইরকম একটা এনার্জি। এইগুলোর মধ্যে কোনোটা যদি তোমার সাথে ম্যাচ করে বন্ধুরা, তাহলে রিডিংটা কিন্তু তোমাদের। ওকে, আচ্ছা, ইনার এনার্জি এখানে লিটারালি আমি বলবো থার্ড কোনো পার্টি, থার্ড সিচুয়েশান আছে। কেন কি তোমার মানুষটি কোথাও আটকা, দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। দেখো এই মানুষটি গলায় চাবিটা ঝোলানো রয়েছে, এই মানুষটির, এই মেয়েটির গলাতেই তার চাবিটা ঝোলানো রয়েছে এবং এটা তার গেট। এখানে এই চাবিটা দিয়ে গেটটা খুলে তাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু এই গেট খুলে বেরোনোর জন্য তাকে সেই সাহস, সেই উৎসাহ, সেই উদ্দীপনা, বিশেষ করে সাহসটা আনতে হবে যে আমি এই চাবিটা খুলে, এই চাবিটা দিয়ে ওই লকটা খুলবো এবং বেরিয়ে যাব। তো এমন নিশ্চয়ই ডেফিনেটলি উনি এমন জায়গায় আছেন যেখানে উনি হয়তো কমিটেড, উনি হয়তো কোথাও কমিটেড, কারোর সাথে কমিটেড, বা এটা এমনটাও হতে পারে যে তার পরিবার রাজি নয়। কোনো একটা সিচুয়েশান থেকে তো এনাকে বেরিয়ে তবে তোমার কাছে আসতে হবে। এবং ইনি খুব পজিটিভ এনার্জিতে আছেন তোমাকে নিয়ে, ইং অ্যান্ড ইয়াং।
ইনি খুব পজিটিভের। এই কার্ডটা কিন্তু তোমাদের মনের মানুষের ক্ষেত্রে আগেও একটা রিডিংয়ে এসেছিলো, বোধহয় আগের দিনই যে রিডিংটা করেছিলাম বা তার আগের দিন মনে পড়ছে না, এই কার্ডটা এসেছিল। মানে বর্তমানে কিন্তু উনি এই এনার্জিটা হোল্ড করছেন। কেন এটা তোমরা যদি প্রিভিয়াস আগের মানে ভিডিও দেখো, দেখবে এই কার্ডটা এসছিল তোমার মনের মানুষের ক্ষেত্রেও। তো অবশ্যই উনি তোমাকে তার অর্ধাংশ মনে করেন। তো উনি কিন্তু খুব ভালো জায়গায় আছেন মানসিক দিক থেকে। উনি মানসিক দিক থেকে মেন্টালি এবং ইমোশনালি কিন্তু উনি মেনে নিয়েছেন যে এই আমার কাউন্টার পার্ট, এই আমার অর্ধাংশ, অর্ধেক অংশ, ইং অ্যান্ড ইয়াং। অর্ধেক তুমি যদি ইনি হন, অর্ধেক তুমি, অর্ধেক যদি উনি হন, অর্ধেক তুমি। তো উনি কিন্তু সেটা মেনে নিয়েছেন। উনি এইখানে এই এনার্জিতেই আছেন যে হ্যাঁ উই আমার কাউন্টার পার্ট, কিন্তু উনি আমার যদ্দূর মনে হচ্ছে উনি এখনও অ্যাকশান নেননি বা এখনও এসে পৌঁছাননি। কেন? কানেক্টিং এনার্জিতে ম্যান হোল্ডিং আ কয়েন মানে স্টেবিলিটি। হয়তো এনার ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম চলছে, সেটাও হতে পারে যে ফাইন্যান্সিয়ালি ইনি স্টেবল নন, যার জন্য এনার কথা চলে না, হয়তো সংসারে এনার কথা চলে না। ইনি ফাইন্যান্সিয়ালি স্টেবল নন বলে এনার পরিবার বা কোনো জায়গায় এমন বাধা আছে যেটাতে তিনি সার্ভাইভ করার চেষ্টা করছেন, যেটাকে তিনি ঠিক করার চেষ্টা করছেন যে আমি এটা ঠিক করে তবেই ওকে স্টেবিলিটি দেবো। এটা কারোর ক্ষেত্রে। আচ্ছা, কারোর ক্ষেত্রে এটা হতে পারে যে ইনি অলরেডি ম্যারিড, ইনি কোথাও কমিটেড, যার জন্য ইনি তোমার দিকে আসতে পারছেন না। এটা কারোর ক্ষেত্রে হতে পারে। কারো ক্ষেত্রে দেখো এখানে ইনি তোমাকে, এখানে কয়েনের কার্ড এসছে মানে এটা পেন্টিকলসের কার্ড, মানে ট্যারোতে এটা কিং অফ পেন্টিকলস ট্যারো ডেকে। তো কিং অফ পেন্টিকলস কী করে? প্রোভাইড করে, প্রোটেক্ট করে। তো ইনি এটা হোল্ড করে রেখেছেন। মানে কি ইনি হোল্ড কেন করছেন? নিশ্চয়ই ইনি চাইছেন, ইনি দেখতে পাচ্ছি যে ইনি এই এনার্জিতে আছেন, তোমাকে নিয়ে উনি চিনে গেছেন যে তুমি তার অর্ধাংশ। তাহলে উনি আটকে আছেন কেন? তাহলে উনি কেন হোল্ড করে রেখেছেন? ডেফিনেটলি উনি এখনও পর্যন্ত সেই ক্ষমতা, সেই শক্তি অর্জন করতে পারেননি যে শক্তিটা দিয়ে, এই চাবিটা দিয়ে এই তালাটা খুলে উনি বেরিয়ে যেতে পারবেন এবং তোমার কাছে আসতে পারবেন। তো এই জন্যেই ইনি হোল্ড করে রেখেছেন। এবং দ্য থিঙ্কিং ওম্যান, এটা আমার মনে হচ্ছে এটা তোমাদেরকে উনি ভাবছেন যে তোমরা অনেক বেশি নলেজেবল, তোমরা অনেক বেশি চিন্তাশীল মানুষ, এবং যেটা তাকে অ্যাট্রাক্ট করছে। বর্তমানে তোমাদের উনি দেখছেন খুব ম্যাচিওর, তোমাকে উনি দেখছেন, উনি কিন্তু এই এনার্জিতে আছেন। উনি দেখছেন, ওনার কিন্তু কোনো ইনসিকিউরিটি নেই, ওনার অভিযোগ নিজের ওপরে যে উনি পাচ্ছেন না, উনি হোল্ড করে রেখেছেন। কেন কি আমার এখানে যেটা মনে হচ্ছে এটা এনার প্রবলেম, এটা তোমার জন্য নয়। তোমার জন্য উনি এখানে প্রবলেমটা, এই যে হোল্ড করে রাখা, এটা এনার কোনো প্রবলেম, যার জন্য ইনি হোল্ড করে রেখেছেন। বাট ইনি স্টেবিলিটিই দিতে চান এবং ইনি তোমাকে অ্যাপ্রিসিয়েটই করছেন। আমি দেখতে পাচ্ছি ওম্যান, দ্য থিঙ্কিং ওম্যান, উনি দেখছেন যে তুমি ভীষণ চিন্তাশীল মানুষ, তুমি হুটহাট করে ডিসিশন নাও না, তুমি খুব নলেজেবল, তুমি জানো কোথায় কি বলতে হয়। হয়তো তুমি খুব চুপ করে গেছো, হয়তো এখানে কেউ আছো ভীষণ সাইলেন্ট হয়ে গেছো, বা তুমি বলে দিয়েছো যে এই সম্পর্কটা এভাবে না হলে আর এভাবে চলবে না। এরকমও কারোর ক্ষেত্রে হতে পারে। কেন কি দেখো এই মেয়েটির হাতে একটা বই, হ্যাঁ, তোমাকে মনে করছে তোমার মধ্যে জ্ঞান, উইজডম রয়েছে, তুমি জানো যে কখন কি করা উচিত, কখন কি বলা উচিত, কাকে কি করা উচিত, কার সাথে কি বলা উচিত, এই সমস্ত নলেজ তোমার রয়েছে এবং তুমি সেলফ রেসপেক্টকে খুব প্রায়োরিটি দাও। এটা এনার মনে হয় যে সেলফ রেসপেক্ট, আমাকে যে সম্মান করবে আমিও তাকে সম্মান করব। এই যে একটা সেলফ রেসপেক্ট, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকবো না, এরকম কিছু এনার্জি বা এরকম কিছু কথা তুমি এনাকে ডিরেক্ট বলে দিয়েছো যে দেখো তুমি যদি আমাকে এভাবে রেসপেক্ট করতে না পারো তাহলে কিন্তু আমি থাকবো না। তো এরকম একটা জায়গায় উনি দাঁড়িয়ে রয়েছেন। এবং হিলার অফ দ্য এজেস, দেখো ইনি চাইছেন যে সব কিছু ঠিক করে দেব। ইনি কিন্তু সেই মুডেই আছেন, সেই এনার্জিতেই আছেন যে একদিন না একদিন এই চাবিটা দিয়ে আমি দরজাটা খুলবো এবং আমি ওর কাছেই যাব। ইনি কিন্তু আজকের খুব পজিটিভ এনার্জিতে আছেন, আমি দেখতে পাচ্ছি। তুমি অনেক কিছু ভাবছো বন্ধুরা, এই জন্যই রিডিংগুলো দেখার প্রয়োজন। তুমি অনেক কিছু ভাবছো, এসছেও থিঙ্কিং ওম্যান, তুমি অনেক কিছুই হয়তো ভাবছো এই সম্পর্কটায়। উনি হয়তো
ওনার সাথে তোমার দূরত্ব এসে গেছে, উনি হয়তো মেন্টালি ইমোশনালি তোমার সাথে কানেক্টেড নন, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। কিন্তু না বন্ধুরা, তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তোমার সামনে তো উনি দেখাচ্ছেন না, কেন কি উনি দেখানোর জায়গাতে এখনও আসেননি, সেই ক্ষমতাটা ওনার এখনও অর্জন হয়নি, কিন্তু উনি কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছেন এবং উনি তোমার থেকে ডিসকানেক্ট নন, উনি ইমোশনালিও তোমার সাথে কানেক্টেড, উনি মেন্টালিও তোমার সাথে কানেক্টেড। কারণ ওনার কিছু প্রবলেম রয়েছে যার জন্য উনি তোমার দিকে তোমার মতন করে আসতে পারছেন না, বাট ওনার ইচ্ছা আছে, উনি ম্যাজিক করতে চাইছেন এবং উনি বিশ্বাস করেন, উনি নিজেকেও পাওয়ারফুলই মনে করেন, উনিও কিন্তু যেমন তেমন মানুষ নন, আমি দেখতে পাচ্ছি উনি ম্যাজিক করতে পারেন, ওনার সেই ক্ষমতা আছে। গ্রেট ম্যানিফেস্টার, উনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটা ঠিক করার। ওকে বন্ধুরা, তো এবার আমি দেখে নেব, এ তো গেল যে তোমরা দুজন এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। এবার আমি দেখব যেটা খুব ইম্পর্টেন্ট, এই সম্পর্কে তোমরা একে অপরের থেকে কি চাইছো, সে তোমার থেকে কি চাইছে এবং তুমি তার থেকে কি চাইছো। ওকে, চলো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কে তুমি তার থেকে কি চাইছো, এই সম্পর্কে তুমি তার থেকে কি চাইছো, যদিও এনার্জিতেই অনেকটা বেরিয়ে এসেছে, তুমি তার থেকে কি চাইছো। আমার ভিউয়ার্স যারা, তারা এই সম্পর্কে মনের মানুষের থেকে কি চাইছে, আমার যারা ভিউয়ার্স তারা তার মনের মানুষের থেকে কি চাইছে, আমার যারা ভিউয়ার্স তারা তার মনের মানুষের থেকে কি চাইছে, তার মনের মানুষের থেকে কি চাইছে। থ্যাংক ইউ। তার মনের মানুষের থেকে কি চাইছে, কি চাইছে, কি চাইছে। আমার যারা ভিউয়ার্স রয়েছো তোমরা, তারা তার মনের মানুষের থেকে কি চাইছে। আচ্ছা, হ্যাঁ, কি চাইছে। ওকে, তো তোমরা চাইছো কল মেসেজ, হয়তো তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে, কারণ কি ওখানে ওয়ার্ল্ড কার্ডটা আমাকে এটাই বুঝিয়েছে যে তোমাদের মধ্যে দূরত্ব তো আছে। পুরো ক্লিয়ার কমিউনিকেশন, বা তোমরা দুজনেই জানছো, চিনছো, নিজেদেরকে জানছো, বুঝছো, চিনছো যে তোমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসো, এটা দুজনেই দুজনকে বলে ফেলেছো এবং খুব সুন্দরভাবে একটা সম্পর্কে আছো, সেটা তো নয়। এখানে কমিউনিকেশন গ্যাপ আছে। যদি কথা হয়ও, যদি ধরো সাপোজ তোমাদের মধ্যে দু একটাও কথা হয়, সেই কথার মধ্যে কিন্তু ইমোশন কম থাকে, একে অপরকে প্রিটেন্ড করা বেশি থাকে, যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার জায়গায় আমি ঠিক আছি, সেও হয়তো এটাই এখনও যেহেতু সে হোল্ড করে রেখেছে, সেও এক্সপ্রেস করে না, সেভাবে এক্সপ্রেস হয় না। এখানে ব্লকেজ রয়েছে, 7 অফ ওয়ান্ডস এর পরেই এসছে, সামাজিক বাধা অবশ্যই আছে, অবশ্যই এই সম্পর্কটা হিল্ড নয়, প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা আছে। কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যে তোমরা ব্লকড আছো, তুমি তাকে ব্লক করেছো বা সে তোমাকে ব্লক করেই রেখেছে, এমনও সিচুয়েশনের মানুষ এখানে দেখছো। তো এখানে কমিউনিকেশন গ্যাপ রয়েছে। তোমরা কি চাইছো? প্রথমত তো বলবো যে তোমরা চাইছো কথা, তোমরা কমিউনিকেশন চাইছো, যে উনি এসে উনি কমিউনিকেট করুন, উনি তোমার সাথে কথা বলুন, উনি তোমাকে মেসেজ করুক, বা তোমাদের নিত্য নৈমিত্তিক যে কথাটা একসময় হয়তো হতো সেই কথাটা আবার হোক। প্রতিদিনের যে একটা শেয়ারিং থাকে, তো একটা রিলেশনশিপ যখন হয় তখন প্রতিদিন অন্তত একটা করে কল আমরা একে অপর মানুষকে করি, এবং আমার মনের কথা তাকে বলি বা আমার সমস্যার কথা তাকে বলি, সে তার সমস্যার কথা বা মনের কথা বলে। সম্পর্কের মধ্যে এটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে হয়ে থাকে। তো তোমরা সেটা চাইছো, প্রথমত তো তোমরা সেটা চাইছো যে প্রতিদিনই একটা অন্তত কল হোক, একটা মেসেজ হোক, বা একটু সে সঠিক এক্সপ্রেশনে আসুক, বা সে আমাকে স্বীকার করুক, প্রথম চাওয়া। সেকেন্ড হচ্ছে তোমরা জানো এই সম্পর্কে উনি ব্যালেন্স রাখতে পারেননি, এই সম্পর্কে উনি যদি ফাইন্যান্সিয়াল কোনো সমস্যায় থেকে থাকেন, তাহলে তুমি চাইছো সেই ফাইন্যান্সিয়াল সমস্যাটা এন্ড হয়ে যাক। ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য যাদের রিলেশনশিপটা করে উঠছে না, তারা ফাইন্যান্সিয়াল সমস্যাটা ঠিক হয়ে যাক,
ব্যালেন্সড হয়ে যাক, তোমার মানুষটি ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ব্যালেন্সড ওয়েতে এসে যাক, সেটা তোমরা চাইছো। আরেকটা হচ্ছে যারা প্রচণ্ড কর্মে ব্যস্ত থাকে, তোমার মনের মানুষ হয়তো প্রচণ্ড বিজি থাকে, এত টাফ শিডিউল থাকে যে সে তোমার সাথে সময় দিতে পারে না, তোমার সাথে কথা বলতে পারে না। এটাও একটা ব্লকেজ, যে তিনি সময় দিতে পারেন না, তিনি খুব ব্যস্ত, তিনি প্রচণ্ড ব্যস্ত থাকেন, তার কথা বলার সময় নেই, তার নিঃশ্বাস নেওয়ার সময় নেই, তার খাওয়ার সময় নেই। তো সেই জন্য এই সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছে। তো তুমি সেটা চাইছো যে তিনি যেন ব্যালেন্স করতে পারেন প্রফেশনাল লাইফ, কর্মজীবন এবং পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন, এই দুটোর মধ্যে তিনি যেন ব্যালেন্স করেন। এটা তোমার সেকেন্ড চাওয়া। তুমি মানুষটির থেকে কি চাও না, তুমি এটাই চাও যে তার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটোর মধ্যে তিনি যেন ব্যালেন্স করেন। বা যারা এখানে তুমি জানো যে তিনি কোথাও কমিটেড বা তিনি ম্যারিড, তাহলে তুমি চাইছো যে সেই মানুষটি এবং তোমার মধ্যে ইনি যেন ব্যালেন্স করেন। তুমি কখনোই চাইছো না যে তিনি তাকে ছেড়ে চলে আসুক। তিনি যদি তার স্পাউস হন, তাহলে আমার মনে হয় এখানে তুমি চাইছো না যে তিনি পুরোপুরি ওনাকে ছেড়ে তোমার দিকে চলে আসুক। তুমি চাইছো যে তিনি যেন ব্যালেন্স করে চলেন, তিনি যেন সেখানেও মেনটেন করেন এবং তিনি যেন তোমাকেও মেনটেন করেন। এটা তুমি চাইছো তোমার মনের মানুষের থেকে, ওকে? এবং তিনি ইমোশনালি কিন্তু খুব একটা ব্যালেন্স নন কারোর ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে হয়তো উনি খুব বেশি প্র্যাকটিক্যাল, আবার কারোর ক্ষেত্রে উনি খুব বেশি ইমোশনাল, কখনো খুব প্র্যাকটিক্যাল। তো ইমোশন এবং প্র্যাকটিক্যাল এই দুটো সাইডের মধ্যে ব্যালেন্স চাইছো। এনার হয়তো বড্ড বেশি মুড সুইং হয়, এখনই ভালো তখনই খারাপ, এখনই সব কিছু ঠিক আছে তখনই যেন রাগ। এই যে মুড সুইং হওয়া বা ইমোশনালি বা মেন্টালি উনি স্টেবল নন, উনি একটা স্টেবলভাবে নিজেও ভাবতে পারেন না, যাই জন্য তোমাকেও স্টেবিলিটি দিতে পারেন না, সেখানে তোমার আপত্তি। উনি চাইছেন, মানে তুমি চাইছো যে উনি মানসিক দিক থেকে খুব স্টেবল হয়ে যান। এই যে আনব্যালেন্সড, এই যে স্টেবল নয়, এই এনার্জি থেকে উনি বেরিয়ে আসুন, এটা তোমার চাওয়া, ওকে? তুমি এনার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, তুমি রিইউনিয়ন চাইছো, এটা রিইউনিয়নেরও কার্ড। তুমি চাইছো যে একটু হালকা এনার্জিতে আসতে চাও, একসাথে কোথাও একটু বেড়াতে যাওয়া, কথা বলা, ঘুরতে যাওয়া, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এবং আজীবন তুমি এনার সাথে থাকতে চাও। সেটা যদি একসাথে বিবাহিত জীবন নাও হয়, একসাথে চলা, একসাথে পথ চলা, একে অপরের পাশে, দূর থেকে হলেও আমি তোমার পাশে আছি, এবং সেও বলবে হ্যাঁ আমি তোমার পাশে আছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমরা একে অপরের জন্য আছি। এই যে কমিটমেন্ট, এটা তুমি চাইছো যে এটা দুদিক থেকেই থাকুক। তুমি এনার সাথে, যেটা আমার চ্যানেল হচ্ছে, এনার সাথে তুমি একসাথে জীবনে পথ চলতে চাইছো। সেটা এক ছাদের তলায় না থেকেও হয়, সেটা বিবাহ না করেও কিন্তু হয়। এটা আমার যেটা চ্যানেল হচ্ছে, যে তোমরা এনার সাথে জীবনে থাকতে চাইছো, এনার পাশে, এনার সাথে চলতে চাইছো, এনার সকল বিপদে আপদে, সমস্যায়, ভালো লাগায়, মন্দ লাগায়, আনন্দে, হাসি কান্নায় এনার সাথে তুমি থাকতে চাইছো। আচ্ছা, আরেকটা চাওয়া যেটা তুমি চাইছো, ইনি কমফর্ট জোন থেকে বেরোন, বা ইনি নিজের মতন করেই সব কিছুটা ভেবে নিচ্ছেন, নিজের জায়গা থেকে দাঁড়িয়েই ইনি তোমাকে বিচার করছেন। তুমি চাইছো যে না, তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে বিচার করো, আমি কেন বলছি, আমি কি কারণে বলছি, কেন রাগ করছি, কেন দুঃখ পাচ্ছি, কেন চোখের জল ফেলছি, বা কেন ঝগড়া করছি, এটা তুমি আমার জায়গায় দাঁড়িয়ে বিচারটা করো, যে আমি কেন এগুলো করছি। তোমার মনে হচ্ছে আমি ম্যাচিওর নই, তোমাদের মনে হয়, কিন্তু না, উনি তোমাদেরকে ম্যাচিওরই কিন্তু ভাবছেন। আমি কার্ডে দেখেছি, দ্য থিঙ্কিং ওম্যান, উনি তোমাদেরকে ম্যাচিওরই মনে করেন, কিন্তু তোমরা মনে করছো উনি হয়তো তোমাকে ম্যাচিওর মনে করেন না, কিন্তু এটা ঠিক নয় বন্ধুরা, উনি তোমাকে ম্যাচিওর মনে করছেন। আচ্ছা, আরেকটা কথা, তোমরা চাইছো উনি কমফর্ট জোন থেকে বেরোন, উনি কমফর্ট জোনে থেকে তোমাদেরকে মিস করছেন, কিন্তু তুমি চাইছো না, শুধু মিস করলে হবে না, অ্যাকশন নিতে হবে।
অ্যাকশন নিতে হবে। কমফোর্ট জোনে থেকে উনি শুধু মিস করছেন, প্ল্যানিং প্লটিং করছেন, কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছেন না। তো তোমরা চাইছো উনি কমফোর্ট জোন থেকে বেরোন এবং অ্যাকশন নিক। তো উনি ভয় পাচ্ছিলেন, তোমাদের মনে হয় যে উনি হয়তো ভয় পাচ্ছেন। ইয়েস, উনি এখনও কিন্তু কমফর্ট জোনে। আমি বললাম না যে গলায় চাবিটা ঝুলছে, গেটটা খুলে ওনাকে বেরোতে হবে। তো উনি কিন্তু এখনও কমফর্ট জোনে আছেন, সেটা ওই কার্ড দেখে বোঝা গেছে, আগের কার্ডটা। তো তোমরা চাইছো উনি কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। উনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে নয়, তোমার জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কটাকে বা তোমাকে বোঝার চেষ্টা করুন এবং উনি অ্যাকশন নিক। শুধু ওয়েটিং জোনে রাখলে হবে না, শুধু তাকিয়ে থাকলে হবে না, ওয়েট করে মিস করলে চলবে না, কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে। এবং ইয়েস, অ্যাকশন নিতে হয়, তবেই একটা রিলেশনশিপ দানা বাঁধে, গড়ে ওঠে। শুধু বসে বসে ওয়েট করলে এবং মিস করলে তো হয় না। তোমরা এটাই চাইছো যে সত্যিই যদি আমাকে ভালোবাসো তাহলে আমার দিকে অ্যাকশন নাও, আমাকে স্টেবিলিটি দাও। নেক্সট হচ্ছে ইমোশনালি ফুলফিলমেন্ট। তোমরা চাইছো এই মানুষটার সাথে, তোমরা বুঝে গেছো যে এই মানুষটার সাথেই তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট জড়িয়ে আছে। তুমি অন্য কারোর সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট তোমার নেই। তুমি নিজেও হয়তো হতে পারো ম্যারিড, কেন এটা ম্যারেজ পার্সনেরই কার্ড। হতে পারো তুমিও কোথাও ম্যারিড, কিন্তু তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট ওই মানুষটাকেই তোমার মনে হয়। বা এখানে হতেও পারে যে তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, এখানে কেউ এমনও থাকতে পারো তুমি নিজেই তোমার স্পাউসের জন্য দেখছো। তো তোমার কাছে তোমার স্পাউসই হচ্ছে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট। আর যদি তিনি অন্য কোথাও ম্যারিড হয়ে থাকেন সেটাও ম্যাটার করছে না, তোমার কাছে ওই মানুষটি ইমোশনালি ফুলফিলমেন্ট। এবং তুমি চাইছো সেই মানুষটিও যেন তোমাকে এইটা দেয়। তুমি যেটা চাইছো, যে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছো তুমি ওনার থেকে, এই ইমোশনালি ফুলফিলমেন্ট যেন উনি তোমাকে দেয়। উনি যেন তোমাকে পরিবার ফিল করায়, পরিবার, যে হ্যাঁ তুমি আমার পরিবার, সেই ফিলিংসটা যেন উনি তোমাকে প্রদান করেন, সেটা তুমি চাইছো। ওকে, এবার আমি দেখব যে উনি তোমার থেকে কি চাইছেন। ওনার কি কিছু চাওয়া আছে তোমার থেকে? দেখব যে তোমার মানুষটি তোমার থেকে কি চাইছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ, বাবারে, আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে, কি চাইছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে কি চাইছে। আমার ভিউয়ার্স যারা, তাদের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। অ্যাঞ্জেল কি চাইছে, ইউনিভার্স কি চাইছে, কি চাইছে, কি চাইছে। একটা কার্ড এসে গেছে। কি চাইছে আমার ভিউয়ার্সের মনের মানুষ তার থেকে, কি চাইছে আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সের থেকে কি চাইছে। আচ্ছা আচ্ছা, তোমরা টোটালি চুপ করে গেছো বন্ধুরা, একদম ইনঅ্যাক্টিভ, নিজের দিক থেকে কোনো অ্যাকশান নিচ্ছ না। 4 অফ সোর্স। উনি বুঝে গেছেন যে এই সম্পর্কটা তোমরা গিভ আপ করে দিয়েছো, মানে তোমরা গিভ আপ করোনি, তোমরা ওয়েটই করছো, বাট কোনো অ্যাকশান নেই, কোনো এনার্জি সেন্ড করছো না। তো উনি ভয় পাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে তোমরা পুরোপুরি ইনঅ্যাক্টিভ। উনি কি চাইছেন, উনি চাইছেন তোমাদের দিক থেকে সিগন্যাল। উনি কিন্তু চাইছেন যে তোমরা আসো। কখনো কখনো এমন হতো, হয়তো আগে এমনটাই হতো, তোমরা বেশি দিন কথা না বলে থাকতে পারতে না, তোমরা ঝগড়া করার জন্য কল করে ফেলতে, ইম্পালসিভ হয়ে কল করে ফেলতে, মানে দূরত্বটাকে তোমরা মেনে নিতে না কোনোভাবেই। ওনার থেকে তোমার দূরত্বটা তোমরা কিন্তু মানতে পারতে না। এবং যদি এটা হতো, কথা হলো না বা কিছু হলো না, সঙ্গে সঙ্গে কল করে মেসেজ করে ঝগড়া করা, চিৎকার চেঁচামেচি করা বা প্রোটেস্ট করা, এগুলো করতে। তো উনি সেটাই চাইছেন একদম। নাইট অফ ওয়ান্ডস, লাল পুরো কার্ডটাই দেখো রেড। তো এখানে তোমরা ওই যে সেই রাগ, ওই যে সেই অভিমান, যেটা একদম মানে বর্ষিত হতো ওনার ওপরে, ওটা উনি ভয়ও পেতেন, কিন্তু ওটা চাইছেন যে অ্যাটলিস্ট কিছু করুক,
অ্যাটলিস্ট ঝগড়া করুক, অভিমান করুক, রাগ করুক, কিছু তো করুক, তবে তো আমি বুঝবো যে হ্যাঁ আমার প্রতি সেই ফিলিংসটা এখনও আছে, ওটা মরে যায়নি। উনি ভয় পাচ্ছেন যে তোমার মধ্যে থেকে হয়তো সেই ফিলিংসটা চলেই গেছে। তুমি সম্পর্কটাকে সম্পূর্ণ সারেন্ডার করে নিজের জীবনে ফোকাসড হয়ে গেছো, এটা উনি 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 বুঝতে পারছেন, মানে উনি এটা মনে করছেন যে তোমরা পুরোপুরি ভীষণ হ্যাপি। উনি ভাবছেন যে তুমি খুব হ্যাপি আছো, তুমি নিজেকে ভীষণ দারুণভাবে সামলে রেখেছো, দারুণভাবে তুমি গ্রো করছো। তোমার উনি হয়তো তোমাকে কোথাও দেখতে যদি পান সোশ্যাল মিডিয়ায় বা কোথাও, উনি দেখছেন যে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, তোমার মধ্যে কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে গেছে, অর্থনৈতিক দিক থেকে তুমি হয়তো অনেক স্টেবল হয়ে গেছো আগের থেকে। এবং উনি চাইছেন তুমি তোমার দিক থেকে সাইন, তুমি একটু অ্যাক্টিভ হও, তুমি একদম হাত গুটিয়ে নিও না এই সম্পর্ক থেকে, তুমি অ্যাক্টিভ হও। তুমি অ্যাক্টিভ হলে উনি আসতে পারেন, কারণ উনি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যে এই দিকটায় কি সবটাই শেষ হয়ে গেল, সবটাই কি ও কি শেষ করে দিয়ে ওর নিজের জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে গেল, নিজের জীবনকে অন্যভাবে শুরু করে দিল, এটা ওনার সন্দেহ। যার জন্যই কিন্তু উনি আরও বেশি ওয়েটিং জোনে চলে যাচ্ছেন, মানে উনি এগোচ্ছেন এক পা, সেটা কিন্তু অনেক ভেবে চিনতে। উনি ভাবছেন যে আমি এগোবো, তারপর যদি দেখি যে সেই আমার জন্য অ্যাভেলেবেলই নেই, সে সরে গেছে আমার জীবন থেকে, তখন আমার কী হবে। এরাও একটা চিন্তাধারা দ্বন্দ্বে কিন্তু উনি পড়ে গেছেন। তো উনি চাইছেন তোমার থেকে ওই, এটা যেটা আমার চ্যানেল হলো বললাম, ওই ঝগড়াটাই উনি চাইছেন, ওই অভিমানটা উনি তোমার চোখে দেখতে চাইছেন। সেই যে অভিমান, রাগ, এটা দেখলেই উনি বুঝে যাবেন না ওই তো সেই আমার মানুষটা, এইটাই আমার সেই মানুষটা। এটা দেখতে পাচ্ছে না বলেই সে ভাবছে যে না, এখানে বোধহয় কিছু পরিবর্তন হয়ে গেছে। উনি দেখছেন তুমি খুব হ্যাপি আছো, তুমি ভালো আছো, তুমি অনেক সুন্দর করে নিজেকে সাজাচ্ছ, গোজাচ্ছ, নিজের স্কিন, নিজের হেয়ার স্টাইল হয়তো চেঞ্জ করে ফেলেছো, এমন কারো কারো ক্ষেত্রে হতে পারে। তো এটা উনি চাইছেন তোমার দিক থেকে একটা সিগনাল। এবং উনি জানেন বা উনি এটা ভাবছেন যে তুমি না খুব স্বাধীন চেতা, তুমি নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দাও, নিজের গুরুত্বকে, নিজেকে সেলফ রেসপেক্টটাকে উনি অ্যাপ্রিসিয়েটই করছেন। আমি বলবো না যে উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন না, কিন্তু উনি এটাই বলছেন যে তুমি বড্ড বেশি মানে স্বাধীন চেতা, এটা ওনার মনে হচ্ছে। তুমি একটু ওনার কথাও শোনো, ওনার কথা বোঝার চেষ্টা করো, বা তোমার নিজের সিদ্ধান্তে অটল না থেকে একটা সমঝোতায় আসো, এটা উনি চাইছেন। উনি চাইছেন যে কিছু অন্তত কম্প্রোমাইজ করো। তুমি বলবে যে ম্যাম আমি তো প্রচুর কম্প্রোমাইজ করেছি। তুমি তোমার জায়গা থেকে করেছো এবং উনি ওনার জায়গা থেকে করেছেন। তুমি তোমার জায়গা থেকে মনে হচ্ছে তুমি ঠিক, ওনার জায়গা থেকে মনে হচ্ছে উনি ঠিক। এখানে দোষটা কারোরই নেই। হ্যাঁ, তোমরা যে যার নিজের জায়গা থেকে দেখছো, অপোজিট জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, তাহলে হয়তো একে অপরকে বুঝতে পারবে বাবু। ওকে, এখানে উনি চাইছেন যে তুমি একটু কম্প্রোমাইজ করো, তুমি নিজের সিদ্ধান্তে যে অটল, এটাই চাই, এভাবেই চাই, ওটা হলে হবেই না, ওনার মনে হচ্ছে এটাই যে বাস্তব তা নয়, এটা ওনার মনে হচ্ছে, সেখান থেকে তুমি একটু বেরিয়ে এসো, তুমি একটু কম্প্রোমাইজ করো। হ্যাঁ, এবং উনি চাইছেন তুমি ওনার কথা শোনো, তুমি নিজের মতামতে নয়, তুমি ওনার মতামতে চলো। এটা একটু কন্ট্রোলিং ব্যাপারটা, তুমি ওনার মতে চলো, ওনার কথায় চলো, এরকমটাও ওনার ইচ্ছা আছে মনের মধ্যে, সুপ্ত মনের গুপ্ত বাসনা। ওকে, স্ট্রেংথ, উনি চাইছেন তুমি ওনাকে মানাও, একদম স্ট্রেট সিম্পল। উনি চাইছেন তুমি ওনাকে মানাও, তুমি ওনাকে আগের মতন মানাও, বোঝাও, হ্যাঁ বাবু সোনা এরকম বলে। এই যে তুমি আগে অত বোঝাতে, সেটা হয়তো তুমি করছো না। এই যে মাথায় হাত বোলানো, উনি ছিলেন সিংহের মতন, এবং তুমি এনাকে যে মানাতে, বোঝাতে, রাগ করলে ভাঙাতে, 14 বার ফোন করতে, ফোন কেটে দেওয়ার পরেও, ব্লক করে দেওয়ার পরেও তুমি সরি বলতে, তুমি সেই রূপটাকে উনি মিস করছেন। সেটা উনি চাইছেন। উনি তোমার থেকে কী চাইছেন? উনি তোমার থেকে এটাই চাইছেন, তুমি ওনাকে মানাও, বোঝাও, কেয়ার করো, নার্চার করো, নারিশ করো, এটা উনি চাইছেন ওনার দিক থেকে। ওকে, তো এবার আমি দেখে নেব যে এবার এসব তো তুমি কি চাইছো, উনি কি চাইছেন, টোটালটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা। এবার আমি দেখব যে এখানে অ্যাকশানটা কি আসছে। এখানে তুমি কি কোনো অ্যাকশান নেবে? তুমি কি কোনো অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সরা কি কোনো অ্যাকশান নেবে? আমার যারা ভিউয়ার্স তারা কি এখানে কোনো অ্যাকশান নেবে? আমার যারা ভিউয়ার্স তারা কি এখানে কোনো অ্যাকশান নেবে?
আমার যারা ভিউয়ার্স আছে তারা কি আগামী দিনে তো তার মনের মানুষের দিকে কোনো অ্যাকশান নেবে? কোনো অ্যাকশান? আচ্ছা, তোমাদের দুটো দেখে নিয়েছি। তিনি কি অ্যাকশান নেবেন? যিনি এত কিছু ভাবছেন তিনি কি অ্যাকশান নেবেন? আমার ভিউয়ার্সের মনের মানুষ কি অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সের মনের মানুষ কি অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সের মনের মানুষ কি অ্যাকশান নেবে? উনিই অ্যাকশান নেবেন, তোমরা নেবে না। আই থিঙ্ক আমি দেখি কি কার্ড এসছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। সে কি অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সের মনের মানুষ সে কি অ্যাকশান নেবে? আমার আরেকটা কার্ড নিতে ইচ্ছে হচ্ছে, তোমাদের ক্ষেত্রে দুটোই নিয়েছি। সে কি অ্যাকশান নেবে? আমার ভিউয়ার্সের মনের মানুষ সে কি অ্যাকশান নেবে? আচ্ছা, টেম্পারেন্স বটম অফ দ্য ডেকে তোমরা দেখি। খুব অভিমানী, খুব অভিমান, মুখ ঘুরিয়ে। আচ্ছা, যেখানে ভালোবাসা যত গভীর হয় সেখানে ভাষা থাকে না। একটা গান চ্যানেল হলো গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। তো এটাই, তোমরা প্রচুর রক্তাক্ত হয়েছো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি প্রচুর রক্তাক্ত হয়েছো, এবং তোমরা সাইলেন্টই থাকবে, তোমরা ওয়েট করবে, তোমরা সাইলেন্ট থাকবে। তোমাদের অভিমানের পাহাড় আমি দেখতে পাচ্ছি, তোমাদের মনের মধ্যে অভিমানের পাহাড় জমে গেছে, যেটা ভাঙানো হয়নি, যেটা উনি কিন্তু ভাঙাননি। অভিমান হয়েছে, রাগ হয়েছে, আবার তুমি 14 বার দৌড়ে গেছো তার কাছে, তুমি মানিয়েছো, তিনি মানাননি। তো অভিমানটা কিন্তু থেকেই গেছে। সরি তুমি বলেছো, কষ্ট উনি দিয়েছেন, সরি তুমি বলেছো, অভিমানটা কিন্তু রিলিজ হয়নি। তারপর আবার এখন কি হয়েছে জানো তো, তোমাদের পিঠ ঠেকে গেছে। তো অ্যাকশান তোমরা নিচ্ছ না বন্ধুরা, হ্যাঁ। এবং তোমরা ওই থাকে না কোনো ভাষা, তোমাদের কোনো ভাষাই নেই, ভাষাহীন হয়ে গেছো তোমরা। দেখি উনি কি করছেন ওনার দিক থেকে। ওনার মধ্যে এই কনফিডেন্ট, উনি একদম কুইন অফ ওয়ান্ডস, উনি কনফিডেন্ট হয়ে যাচ্ছেন। এই যে ওনার এতটা ফিয়ার, বা উনি যে পাচ্ছিলেন না কমফর্ট জোন থেকে বেরোতে, যেটা অ্যাকচুয়ালি তুমি চেয়েছো, তোমাদের চাওয়া যে উনি কমফর্ট জোন থেকে বেরোন, ফাইনালি উনি বেরোবেন। দেখো ফাইনালি স্ট্রেংথ, উনি সাহস পাবেন, যে সাহসেরই ওনার অভাব হচ্ছিল, যে তালাটা চাবিটা খুলবে এবং ওই গেট থেকে বেরোবে, যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেই সাহসটা ফাইনালি উনি পাচ্ছেন, সেই শক্তি উনি পাচ্ছেন, এবং কনফিডেন্ট, কুইন অফ ওয়ান্ডস, ভীষণ কনফিডেন্ট এনার্জি, সেই কনফিডেন্ট উনি পেয়ে যাচ্ছেন। এবং আগামী দিনে উনিই আসছেন একদম খুব প্যাশনেটলি, নিউ বিগিনিং। ভীষণ পজিটিভ কার্ড এসছে বন্ধুরা, ভীষণ পজিটিভ কার্ড। অ্যাকশন উনি দেবেন, এবং শুধু তাই নয়, উনি ওনার মধ্যে যত শ্যাডো সাইড আছে, যেগুলোর জন্য তোমরা আঘাত পেয়েছিলে, তোমরা অভিমান করেছো, তোমরা সরে গেছো, মুভ অন করেছো, উনি তো জানছেন তোমরা মুভ অন করেছো, তোমরা নাই করে থাকতে পারো, মুভ অন করলে তোমরা রিডিংয়ে আসতে না। তো এই যে কারণে তোমরা দুঃখ পেয়েছো, তোমরা সরে গেছো, সমস্ত কিছুকে উনি ব্যালেন্স করবেন। উনি আগে নিজের শ্যাডো সাইডকে নিজের কন্ট্রোলে আনবেন, রিলিজ করবেন, তারপর উনি তোমাকে আসবেন তোমার কাছে। সেই জন্যই টেম্পারেন্স কি, সময় লাগবে। উনি আগে নিজেকে ব্যালেন্স করবেন, নিজের ইমোশনাল সাইড, প্র্যাকটিক্যাল সাইডের মধ্যে ব্যালেন্স আনবেন, যেটা তুমি চেয়েছো। উনি কনফিডেন্ট, ওনার মধ্যে হয়তো সাহসের অভাব হতো, উনি কনফিডেন্ট লেভেল হাই ছিল না, সেটা আসছে। এবং শক্তি, সাহস, মানসিক জোর, মনোবল, এগুলো বৃদ্ধি পাচ্ছে। এবং উনি ফাইনালি অ্যাকশন নেবেন, প্যাশনেটলি তোমাদের দিকে এগিয়ে আসবেন, এবং এসে বলবেন যে আমি তোমার সাথে নিউ স্টার্ট চাই, হ্যাঁ আমি তোমাকেই চাই। কেন কি, এটা একটা ভেতর থেকে, ভ্যান্ডসের কার্ড, এস অফ ভ্যান্ডস মানে কি, আমার ভেতর থেকে আসছে, ওটা চিন্তা বা থটস থেকে নয়, আমার অন্তর থেকে আসছে যে আমি তোমাকে ভালোবাসি, বা তোমার প্রতি আমি আকর্ষিত, আমি তোমার সাথে থাকতে চাই, শুরু করতে চাই জীবনটা। তো এটা কিন্তু এসে উনি বলবেন, এবং সেই দিন
তোমাদের এই শত শত অভিমান, দুঃখ, যন্ত্রণা, এতটা রক্তাক্ত সব মুছে যাবে। সব মুছে গিয়ে আবার তোমরা ভীষণ খুশি হয়ে যাবে আর আনন্দিত হয়ে যাবে, হাসবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের আমার রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।